আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম এক রাশ লজ্জা। লিখেছেন সন্দীপন দাশগুপ্ত। যুবভারতী ক্রীড়াঙ্গন, যার নামের সঙ্গেই জড়িয়ে আছে গর্ব, ইতিহাস ও ক্রীড়া সংস্কৃতি, গত শনিবার সেই মাঠই পরিণত হয়েছিল বিশৃঙ্খলা, অব্যবস্থা এবং চরম দায়িত্বজ্ঞানহীনতার এক লজ্জাজনক প্রদর্শনীতে। যা ঘটেছে তা কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি নয়, কোনো আবেগের বহিঃপ্রকাশও নয়। এটি ছিল পরিকল্পনাহীনতা এবং প্রশাসনিক ব্যর্থতার সম্মিলিত ফল। সবথেকে ভয়াবহ বিষয় হল, এই বিশৃঙ্খলার শিকার হয়েছেন সাধারণ মানুষ, যারা মেসির মতো তারকাকে বহু দূর দূর থেকে দেখতে এসেছিলেন প্রচুর অর্থ ব্যয় করে, মনে অপার আনন্দ নিয়ে। তাঁরা ফিরে গেছেন ক্ষোভ, আতঙ্ক আর একরাশ অপমান বুকে নিয়ে। প্রদর্শিত হয়েছে প্রশাসনিক নির্লজ্জতার চরম বহিঃপ্রকাশ। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে কী হয়েছে সেটা নিয়ে নতুন করে বিশেষ কিছু বলার নেই, কিন্তু আন্তর্জাতিক মঞ্চে কলকাতার মুখ যেভাবে পুড়ল তার দায় কে নেবেন? শাসক দলের নেতা নেত্রী থেকে শুরু করে বড় মেজো সেজো কর্তার এবং চিত্রতারকারা যেভাবে মাঠে দাপিয়ে বেরিয়েছেন, সেটাকে তাদের পেশির অশালীন আস্ফালন বললেও কম বলা হয়। মেসির সঙ্গে দেখা করতে আসার সময় গণ্ডগোলের খবর পেয়ে মাঝপথ থেকে গাড়ি ঘুরিয়ে চলে যাওয়া রাজ্যের প্রধান প্রশাসক এই বিশৃঙ্খলার দায় নিয়ে নজিরবিহীনভাবে ক্ষমা চেয়েছেন। কিন্তু তাতে কী লাভ হলো? কোনো মন্ত্রী বা এই জঘন্য কাণ্ডের জন্য কোনো দায়ী ব্যক্তিকে তিনি কি পদ থেকে সরিয়ে দিয়েছেন? না, দেননি। তদন্ত কমিটি একটা তৈরি হয়েছে বটে, কিন্তু তাতে লাভের লাভ কী হলো সে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। মেসির গোট ইন্ডিয়া ট্যুরের আয়োজক শতদ্রু দত্তকে গ্রেপ্তার করা আদপে মানুষের ক্ষোভে প্রলেপ লাগানোর কিংবা নিজেদের ব্যর্থতা ঢাকার এক চিরাচরিত প্রাচীন কৌশল কিনা তা নিয়েও মানুষ প্রশ্ন করতে শুরু করেছে। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে যে বিশৃঙ্খলা হল, তা যেভাবে বিভিন্ন দেশের সংবাদ মাধ্যমে জায়গা করে নিয়েছে, তাতে লজ্জায় শহরবাসীর মাথা হেঁট হয়ে গেছে। মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে বিবিসি কেউ বাদ যায়নি। যুবভারতীর বিশৃঙ্খলার বর্ণনা রয়েছে ব্রিটেনের গার্ডিয়ান, স্পেন, ফ্রান্সের সংবাদ মাধ্যমেও। বোঝাই যাচ্ছে আন্তর্জাতিক চরিত্র মেসিকে নিয়ে যে ঘটনা কলকাতায় ঘটল, তাতে বিদেশি সংবাদ মাধ্যম যার পরনাই স্তম্ভিত। প্রশ্নটা হল, এরকম অরাজকতার সৃষ্টি হল কেন? যারা মাঠে এসেছিলেন তারা টিকিটের জন্য চড়া মূল্য দিয়েছেন। কেউ টিকিট কেটেছেন 5,000 দিয়ে, কেউ 10,000, কেউ 12,000। যারা টিকিট কেটেছেন অধিকাংশই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত। তাদের কাছে এই অঙ্কটা বিশাল। স্বভাবতই ক্ষোভও সীমা ছাড়িয়েছে। টিকিটের মূল্য এতটা লাগাম ছাড়া না হলে ক্ষোভও হয়তো এতটা লাগাম ছাড়া হতো না। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, টিকিটের এরকম লাগামহীন মূল্য কেন? কেন সরকার টিকিটের দামে লাগাম টানল না? মাঠের ভেতর কারা থাকবে, সেই সংখ্যাটা কত, তা নিয়ে নির্দিষ্ট কোনো পরিকল্পনা আদৌ ছিল বলে মনে হয় না। প্রোটোকল অনুযায়ী ক্রীড়ামন্ত্রী মাঠে থাকতেই পারেন, কিন্তু সঙ্গে এত অনুচর কেন? তারা কিভাবে অবাধে মেসির পাশে চলে যাওয়ার ছাড়পত্র পেলেন? এই সব প্রশ্ন তো উঠবেই। আর সারাক্ষণ নেতামন্ত্রীরা ছবির ফ্রেমে আসার জন্য বারবার যেরকম হ্যাংলামি করেছেন, যেভাবে বারবার তাঁকে জড়িয়ে ধরেছেন, তা অত্যন্ত কুরুচিকর। মেসিকে মাঠে কিভাবে ঘোরানো হবে তার আগাম কোনো পরিকল্পনা বা রূপরেখা বোধহয় ছিল না। হুড খোলা গাড়িতে তাঁকে একা ঘোরালেই ক্ষোভ প্রশমিত হয়ে যেত। সেই বিকল্প ব্যবস্থা কেন ছিল না, একমাত্র প্রশাসনই তা বলতে পারবে। এই ঘটনার দায় কারো ঘাড়ে চাপিয়ে এড়িয়ে যাওয়া চলবে না। দায় নির্ধারণ করতে হবে, দায় নিতে হবে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। হায়দ্রাবাদ ওই দিনই সুচারুভাবে মেসির অনুষ্ঠান সম্পন্ন করে দেখিয়ে দিয়েছে, প্রশাসনিক সততা থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। মুম্বাইও রবিবার দেখালো, আর আমরা এক রাশ লজ্জায় মুখ ঢাকলাম। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন সন্দীপন দাশগুপ্ত।